থাম বেটা, আর যেতে হবে না। সারাটা পথই তুই আমাকে জ্বালিয়েছিস। বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় হবি। ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল। বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজে বোঝা উপর আছড়ে পড়ল। এতে ইবনে সামাদ ক্রোধে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড লাথি মেরে বলল, বর্বর কথাকার, পারবে না তো? এত বড় বোঝা বানিয়েছ কেন? আর পাওয়া যায় কিনা? এতে তোমার ক্লান্তি দূর হবে। এরপর আমরা দুজনে মিলে এই কাজ সমাধান করব। শায়েখের পায়ে পড়ে কাঁদতে শুরু করলো। উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। হঠাৎ কেন এমন হলো? সে হয়তো আমার মতোই একজন চোর। আমি মালপত্র গুছিয়ে ফেলেছি বিদায় সে এতে বাঘ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করতেছে। বাগদাদের অলিতে গলিতে হাঁটছিল, কিন্তু চুরি করার মতো পছন্দ মতো কোনো ঘর সে খুঁজে পেল না। মনে করলো এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি, এ চোর আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন? সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো? ঢুকে সে দেখলো একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো, তার এক পাশে চামড়ার একটি বালিশ, কোনায় রয়েছে নামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ।